আজ আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা সত্যি আমাদের জীবনকে বদলে দিতে পারে। এটা এসেছে ডক্টর ক্যারল ডুয়েকের যুগান্তকারী গবেষণা থেকে। চলুন সাফল্যের পেছনের এই আসল রহস্য মানে মাইন্ডসেট বা আমাদের চিন্তাধারার গভীরে ঢোকা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের যে ক্ষমতা, বুদ্ধি বা প্রতিভা আছে, এগুলো কি জন্ম থেকেই একদম ঠিক করা, পাথরের মতো, যা আর বদলাবে না? নাকি চেষ্টা আর পরিশ্রম করলে এগুলোকে আরও ধারালো করা যায়, আরও বাড়ানো যায়? ব্যাপারটা হলো, এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আমাদের জীবনের গতিপথ অনেকটাই লুকিয়ে থাকে। তো এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে জানব দুই ধরনের মাইন্ডসেট নিয়ে। তারপর দেখব ব্যর্থ হলে এই দুটো মাইন্ডসেট কিভাবে কাজ করে। চেষ্টা বনাম প্রতিভা, কোনটা বেশি জরুরি? আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা কি আমাদের চিন্তাধারা বদলাতে পারি? আর সব শেষে জানব কেন এই ব্যাপারটা এতখানি গুরুত্বপূর্ণ। চলুন তাহলে প্রথম অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা সিদ্ধান্ত আর কাজকে নিয়ন্ত্রণ করে। দেখুন, এখানে দুই ধরনের চিন্তাধারাকে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে আছে স্থির চিন্তাধারা বা ফিক্সড মাইন্ডসেট। এই ধরনের মানুষেরা ভাবে যে আমাদের বুদ্ধি, আমাদের ট্যালেন্ট, এগুলো সব জন্ম থেকেই সেট করা, এগুলো আর বদলানো যাবে না। আর অন্যদিকে দেখুন আছে পরিপক্ক চিন্তাধারা বা গ্রোথ মাইন্ডসেট। এদের বিশ্বাস হল, আরে না, কঠোর পরিশ্রম, ডেডিকেশন আর সঠিক পথে চললে যে কোনো দক্ষতাই বাড়ানো সম্ভব। তো মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমাদের বিশ্বাসে। আচ্ছা, এই দুটো মাইন্ডসেট তো বুঝলাম, কিন্তু বাস্তব জীবনে, বিশেষ করে যখন কোনো কঠিন চ্যালেঞ্জ সামনে আসে, তখন এগুলো কিভাবে কাজ করে? কারণ আসল পরীক্ষা তো তখনই হয়, তাই না? ব্যর্থতার মুহূর্তেই আমাদের ভেতরের আসল চিন্তাভাবনাটা বেরিয়ে আসে। ধরুন, একটা খুব সাধারণ সিচুয়েশন। অনেক খেটে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হলো, কিন্তু রেজাল্ট ভালো হলো না, ফেল। এখন এই অবস্থায় প্রতিক্রিয়াটা কেমন হবে? যাদের মাইন্ডসেটটা ফিক্সড, তাদের মন ভেতর থেকে বলবে, দূর, আমার দ্বারা এটা হবে না, আমি যথেষ্ট স্মার্টই না। মানে এই ব্যর্থতাটা যেন একটা ফাইনাল জাজমেন্ট। এটা প্রমাণ করে দিল যে আমার মধ্যে সেই ট্যালেন্টটাই নেই। কিন্তু যাদের গ্রোথ মাইন্ডসেট, তারা কিন্তু পুরো ব্যাপারটাকে একদম অন্যভাবে দেখে। তাদের কাছে এই একই ব্যর্থতা একটা সিগন্যাল, একটা মেসেজ। তারা ভাবে, তার মানে আমাকে আরও বেশি চেষ্টা করতে হবে, বা হয়তো আমার পড়ার পদ্ধতিতে কিছু ভুল ছিল, ওটা ঠিক করতে হবে। এটা তাদের জন্য শেষ কথা নয়, বরং নতুন কিছু শেখার একটা সুযোগ। এই দুটো মাইন্ডসেটের মধ্যে আরেকটা বিশাল পার্থক্য আছে, আর সেটা হলো তারা চেষ্টাকে কিভাবে দেখে। মানে তাদের কাছে কোনটা বেশি মূল্যবান, জন্ম থেকে পাওয়া প্রতিভা নাকি কঠোর পরিশ্রম? দেখুন, ফিক্সড মাইন্ডসেটের লোকেরা কি ভাবে? তারা ভাবে, যার আসল ট্যালেন্ট আছে তার তো চেষ্টা করার দরকারই নেই, সব কিছু এমনিতেই হয়ে যাবে। তাদের কাছে চেষ্টা করাটা হলো একটা দুর্বলতার চিহ্ন। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের লোকেরা ঠিক তার উল্টোটা বিশ্বাস করে। তারা মনে করে, চেষ্টাই তো সেই রাস্তা যা দিয়ে প্রতিভাকে কাজে লাগানো যায়, দক্ষতাকে একদম শীর্ষে নিয়ে যাওয়া যায়। এখন সবচেয়ে ভালো খবরটা কি জানেন? আমাদের এই মাইন্ডসেট কিন্তু চিরদিনের জন্য ফিক্সড নয়, এটা বদলানো সম্ভব। চলুন তাহলে দেখি কিভাবে এই ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটের দিকে যাওয়া যায়। এর জন্য খুব সহজ কিন্তু কার্যকরী তিনটা ধাপ আছে। ১ নম্বর, নিজের ভেতরের ওই ফিক্সড মাইন্ডসেটের গলাটাকে চিনতে শিখুন। ওই যে গলাটা সবসময় বলে, পারবি না, তোর দ্বারা হবে না। ২ নম্বর, এটা বুঝতে হবে যে ওই গলাটাকে পাত্তা দেওয়া বা না দেওয়াটা কিন্তু একটা চয়েস, এটা আমাদের হাতে। আর ৩ নম্বর, কনশিয়াসলি মানে একদম ইচ্ছে করে ওই নেগেটিভ কথাটার একটা গ্রোথ মাইন্ডসেট দিয়ে জবাব দিন। যেমন, যখন মন বলছে আমি এটা পারি না, তখন নিজেকে বলুন, আমি এখনও এটা পারি না, কিন্তু চেষ্টা করলে ঠিকই পারব। তো এত সব আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? কেন একটা চিন্তাধারা এত পাওয়ারফুল হতে পারে? কারণ এটা শুধু আমাদের দেখার ভঙ্গি না, এটা আসলে আমাদের বাস্তব জীবনটাকেই তৈরি করে দেয়। আর এই সব অবিশ্বাস্য ধারণাগুলো এসছে ডক্টর ক্যারল এস ডুয়েকের লেখা মাইন্ডসেট বইটা থেকে। উনি কয়েক দশক ধরে গবেষণা করে দেখিয়েছেন যে আমাদের ভাবনার ধরনটা আমাদের সম্ভাবনাকে কতটা বাড়াতে বা কমাতে পারে।
তাহলে একদম শেষ কথা হলো এটাই, আমাদের বিশ্বাসটাই আমাদের দুনিয়াটা তৈরি করে। যে বিশ্বাসটা আমাদের আটকে রাখতে পারে, আমাদের ক্ষমতাকে ছোট করে দেখাতে পারে, সেই একই বিশ্বাস কিন্তু আমাদের সম্ভাবনাকে আকাশ পর্যন্ত পৌঁছে দিতে পারে। চয়েসটা কিন্তু আমাদেরই। তাহলে শেষ প্রশ্নটা নিজেদেরকেই করার, আজ থেকে আমাদের চিন্তাধারা আমাদের কোন দিকে নিয়ে যাবে? সীমাবদ্ধতার দিকে নাকি অসীম সম্ভাবনার দিকে?